বিশ্বাস করলা কেন? তাই যেই মালিক তোমাকে গোপনে রূহ ভিতরে রেখে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে অন্য অন্য কাজকর্ম করাইতে পারে, সেই মালিক গোপনে কবরে রেখে আযাব দিতে পারে না? পারে না? পারে না? পারে। এই বস্তুবাদী আর একদল ভাই রয়েছে, এই যে ফ্যাসিস্ট খুনি, কিছুদিন আগে পালাইলো না, ভাত পাক করিয়াও খাইয়ে যাইতে পারে না, আল্লাহ কপালে রাখে না। গর্ব করছিল শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা পালায় না, কেমনে পালায়? আল্লাহ কেমনে দেখাইছে দেখে। এই নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালে ধনীরে তুই, এরশাদ সাহেব মনে আছে? এই কালিজিরা ব্রিজ বরিশাল প্রেসিডেন্ট উদ্বোধন করতে আসছে, ওরে পাওয়ার! ঢাকা যাই নামার সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ জেলে, একটু আগে বাদশা, এরপরে কি এ দেখেও এক শ্রেণী, এখনো তাদের পরিবর্তন হয় না। কথা ঠিক না? এর চেয়ে অপমান, এর চেয়ে লাঞ্ছনা আর কি থাকতে পারে? পারে কিছু? তাই যেই কথা বলতে চাইছিলাম, দেশ বলে খাইছে হুজুরেরা, ওরে কপাল পোড়ার জাতেরা। হুজুরগুলো এত ক্ষিপ্ত কে? কারণটা কি? মনে করছে আমরা কিচ্ছু বুঝি না? হেই, একটু ইংরেজি বাংলা পড়িয়া মনে করছেন ধরাকে সরা জ্ঞান মনে করে না, মনে হচ্ছেন হে জানি কি হয়ে গেছে। কি হয়েছিল আপনি? আপনি মানুষ না পশু, এইটাই তো পার্থক্য করতে পারেন। হয়েছেন তো এইটা, এমন হয়েছে ওইটা শাসক দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, দেখেন নাই? আচ্ছা, এই যে এই ফ্যাসিস্ট আপনারা শোনেন নাই? শিক্ষা সিলেবাসের মধ্যে পাঠ্যসূচিতে কি ঢুকাইয়া দিয়েছে? ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, শেষ পর্যন্ত পাইছে। কি পাইছে জানেন? ওরা বলে বান্দরের জাত। কিসের জাত? বানরের জাত। আরে এটা তো ইউনিভার্সিটি লেভেলে পড়াই, এইবার আবার নিয়ে আসছিল একটা 6-7 পর্যন্ত পাঠ্যসূচিতে ডারউইনের থিওরি। মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করে, সব বলে বানর থেকে সৃষ্টি। কত বড় মানে অযৌক্তি আর কত বড় বোকা হইলে এই থিওরি বিশ্বাস করে। বানরের জাত বলে, কিভাবে বানর থেকে মানুষ হয়? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। তাহলে বানরগুলা জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পশম পইরা অটোমেটিক মানুষ হয়ে গেছে। এই যুক্তি বলে এইবার এইটা একটা হয়, হবে না কেন? ছোট ব্যাঙের বাচ্চা লেজ আছে না নাই? শরীর কালো না দলা? তাহলে শরীর কালো, লেজ আছে, ও যদি বড় হইয়া লেজ পইরা শরীর অন্য রূপ ধারণ করিয়া এই ব্যাঙ রূপ ধারণ করতে পারে, তাই মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সের মিল, তাইলে বানর মানুষ হবে না কেন? এই এবার বান্দরের জাতেরা বিশ্বাস করছে। কথা ঠিক না? আমি জিজ্ঞেস করি, বানরের জাত কোন দেশে, কোন সনে, কোন তারিখে, কোন জঙ্গলে বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে, এই তারিখটা দেখা পারবে? আচ্ছা, পারে নাই, বুঝলাম, গেল এদিকে। এরপরে যদি বানর লাফাইতে লাফাইতে লেজ পশম করে মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই? বাংলাদেশে নাই? বানরগুলো সব ভদ্র হয়ে গেছে, একটাও এখন লাফালাফি তার করে না, করে এখনো। তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম করে মানুষ হয়, এখন দুই একটা হবে না কেন? কথা বলেন, হওয়া উচিত কি উচিত না? আরে তামাম দুনিয়া হাজারের মতো বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কাকে বলে? বিশেষ জ্ঞানী। আপনার আমার জ্ঞানের চেয়ে ব্যতিক্রমধর্মী জ্ঞান। তারা বলছে ডারউইনের থিওরি কোনো যুক্তি হতে পারে না, অযৌক্তিক। এই কথা বলে বঙ্গোপসাগরে ফেলাই দিস। কোন সাগর বলেন না? অনেকে এবার হুজুর বঙ্গোপসাগর উদাহরণ দেন কেন? এই কারণ আছে না? এই সাগরে মাছ ধরে না অনেক জেলেরা? আমার সঙ্গে কিছু জেলেরা আসছে সাগরে মাছ ধরে দেখা করার জন্য। আমি জিজ্ঞেস করি, ভাই সাগর সম্পর্কে একটু বলেন তো বিবরণ। বলে, হুজুর আমরা যখন সাগরে মাছ ধরি তখন সাগরের ভিতরে পানি মাপি, কোনো জায়গায় পানি পাই 1000 ভাম। কোথায়? কয় 1000 ভাম। ভাম কি? হাত টান করলে 1 ভাম, মানে 3.5 হাত।
কোনো জায়গায় পাই 10,000 ভাম। এরপরে যখন ভিতরে যাইয়া ফালাইতে থাকি, যত ফালাই আর কোনো কি নাই, শেষ নাই। নাম রাখছি বাই নাই ভাম, মানে কোনো তলা বলা নাই। দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে আবিষ্কার করতেছে, এখন পর্যন্ত সবে মাত্র 5 ভাগ আবিষ্কার করছে, বাকি 95 ভাগ এখনো আবিষ্কারই করতে পারে নাই যে সমুদ্রের মধ্যে কি আছে। কথা ঠিক কিনা? তাহলে বঙ্গোপসাগর বলছি ফালাইলে আর কোনোদিন তলি পাওয়া যায় না, অর্থাৎ কোনোদিন উঠবে না। কথা ঠিক না বেঠে? এই যে বান্দরের জাতেরা, এরা আমাদেরকে বলে আমরা নাকি ধর্মান্ধ। ওরে কপাল ফোরারা, আমরা ধর্মান্ধ না তোরা পশু? এটা একটু মাঝে মধ্যে চিন্তা করিস। কথা ঠিক না? ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, আবার মাঝে মধ্যে আরেকটু বাড়িয়ে কয়, বলে সৃষ্টিকর্তা যদি একজন থাকি তাহলে তাকে বানাই লোকেরা। কথা বোঝেন নাই? সহজ কথা না? আচ্ছা, আমি যদি উত্তর দিই তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে যে তাহলে তাকে বানাইছে কে? যদি বলে অমুকে, শেষ না আবার করবে, তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাই শেষ করবে? এটা মুখ খুলে কথা কন আছে কথা। হুজুর ব্যাপারটা কি? বলে ব্যাপার কিচ্ছুই না। বলে তা কি? মানুষ বানাইছে কে? মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? তাহলে ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না? জোরে বলে। আমরা সবই বুঝি, সব বুঝি, কি বলছে মানুষ কেমনে বাইসে আছে এইটাই তো এখন পর্যন্ত ডাক্তার আবিষ্কার করতে পারেনি। ডাক্তার আবিষ্কার করার পরে বলছেন মানুষ বাইসে থাকা হলে আশ্চর্য, মরে যাওয়া করে আশ্চর্য না। ডাক্তাররা বলতেছে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে, প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে, রাস্তাও বলে সব ভিন্ন ভিন্ন। তাইলে লক্ষ লক্ষ রাস্তাও আছে। ডাক্তাররা বলতেছে একটা রক্ত কণিকা তার রাস্তায় চলতে যাইয়া যদি অন্য রাস্তায় ঢোকে সঙ্গে সঙ্গে লোকটা মারা পড়বে, কথা মারা যাবে। তাহলে এখন বলেন তো, এই যে লক্ষ লক্ষ রক্ত কণিকা শরীরের ভিতরে ঘন্টা 5 মাইল বেগে চলে, এই চালাইন নিয়ে একজন ড্রাইভ, একজন নিয়ন্ত্রক আছে না? না, সেই নিয়ন্ত্রক কে? বলে। এখন বলতে পারেন হুজুর তা আল্লাহর পরিচয় পাবো কিভাবে? শোনেন, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ বলতেছেন অবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুই তোর নিজের দিকে তাকাইয়া তুই মুরাকাবা কর, আমার পরিচয় লাভ করতে পারবি। আমার মালিক কত বড় কুদরতের পাওয়া, কত বড় কুদরতের পাওয়া। এই যে মানুষের একটা আঙ্গুলের হাতের কর টিপ, এই যে আঙ্গুল টিপ দেন, দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত যত মানুষ আসছিল, আছে, আবার আসবে, এতটুকু জায়গায় আমার মহলায় ডিজাইন করছে। কতটুকু জায়গা? এতটুকু জায়গায় ডিজাইন করছে। একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে দুনিয়া থেকে সৃষ্টির পরে এখন পর্যন্ত যত মানুষ আসছিল, আছে, একটা টিপের সঙ্গে আর একটা টিপের পূর্ণ কোনো মিল আছে? আচ্ছা, এখন বলেন তো আপনার ব্রেনে কি ধরে? এতটুকু জায়গায় কে কয়টা ডিজাইন করতে পারেন? এই যে ধরে ব্রেনে, এখন কইতে পারো না কে ধরে না? কা কি কারণটা কি ধরবে? কথা বলেন না। আরে এখন ডাক্তার আবিষ্কার করে বলে একটা পশমের সঙ্গে আর একটা মানুষের পশমের দুনিয়া সৃষ্টির পর থেকে মিল নেই, পূর্ণ মিল নাই। এর ডিজাইনার কে? আবার জোরে বলে পরিচয় পাওয়া যায়। আবার এই বস্তুবাদীরা ওরা বলে যা দেখে বিশ্বাসও করে না। ওরা আমাদের কথাবার্তা নিয়ে বিভিন্ন সময় খুব মজা করে আলোচনা করে। কি আলোচনা বুঝলেন নাই? ওলামায়ে কেরাম আলোচনা করে, এই আল্লাহর বান্দারা, এ পর্দালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে, এই 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে? একজনকে দেবে ছোট বেহেশত, 10 দুনিয়ার সমান। ওরা সুযোগ পাইছে না, বলে ওরে বেটা রে বেটা, একজনকে যদি ছোট বেহেশত দেয় 10 দুনিয়ার সমান, তাহলে বড় বেহেশতটা কত বড় হবে? এরপর বুঝলাম একজন 2জন লোক বেহেশতে যাবে না কোটি কোটি, কথা হয় না? তাহলে 10 বেহেশত যদি হয়, এক বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, তাও আবার ছোট,
কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, বড় বেহেশতের কোনো সীমা নাই। এত জায়গা মাওলায় পায় কই? এত জায়গা আল্লাহর রহমতে বর্তমান আধুনিক যুগে, আবিষ্কারের যুগে মাওলার জায়গার অভাব না। কিছুদিন আগে দেখছেন আমেরিকার নাসা মহাকাশ নিয়ে রিসার্চ করে না, সেখানে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? এই গর্তের যে মুখ কতটুকু, এইটা বলতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে, শোনেন, আমরা যে সূর্যটা দেখতেছি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে সূর্য নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13। আর ওই যে গর্তের মুখটা, এরকম 30,000 কোটি সূর্য, বলেন এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরে ওই মুখের ভিতরে একসঙ্গে ঢুকাই দেওয়া যায়। এখন বলেন তো গর্তের মুখটা কত বড়? এই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মধ্যে একসঙ্গে ঢুকাই দেওয়া যায়। গর্তের মুখটা কত বড়? এও বলে ছোট ছোট গর্ত। বৈজ্ঞানিকরা বলতেছে এও বলে কি ছোট ছোট গর্ত, এর চেয়ে বলে বড় গর্তের সন্ধান দেখা যায়। মালিকের জায়গার অভাব আছে? একটু আসতে কম আছে। তাই যদি না থাকে, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার মালিক বলতেছেন তোর অস্তিত্বের দিকে তুই তাকা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোর অস্তিত্ব এক কাতরা নাপাক পানি, তাও আবার আমশ্বাস ভেজাইলা। এই পানির মধ্যে আমি তোর এই পানির ভিতরে রক্তে জমাট তৈরি করছি, রক্তের ভিতরে হাড্ডি লাগাইছি, ফাঁকা সাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডির উপর আমি গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোর মধ্যে এত সুন্দর সুরতে একটা মানুষ বানাইছি। যেটা বলে এ দুনিয়াদার পাগলেরা, একটু ইংরেজি বাংলা বই রে হুজুর গালাগালি করো, হ্যাঁ ইংরেজ হইছ। আমার বাজানদারকে বলবো, শোনেন, শ্বাস চেনেন? শ্বাস পিঠা তৈরি করে শ্বাস, এক রঙের শ্বাস দিয়ে কয় রকমের পিঠে বের হয়? 1 রকমের না, এক সাইজ দিয়ে কয় রকমের পিঠে বের? 1 রকমের। আচ্ছা, এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয় না? আল্লাহ বাড়ি করে না? শ্বাস কয়টা? কয়টা শ্বাস? এক মায়ের পেট থেকে 10 সন্তান বের হলো একই শ্বাস থেকে। এক ভাইয়ের চেহারার সঙ্গে অন্য ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এ বানাই না একজন কারিগর আছে না? জোরে চিৎকার মারে বলো সে কে? দুনিয়া সৃষ্টির পরে একজন মানুষের গলার আওয়াজের সঙ্গে অন্য মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। এ বানাই না একজন ডিজাইনের কারিগর আছে না? না, আছে আছে আছে। জোরে বলো সে কে? আবার জোরে বলো সে কে? আল্লাহর হাবিব বলেন, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আমার মাওলার মাখলুকাত নিয়ে কিছু সময় তুমি যদি মুরাকাবা চিন্তা করো, 60 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় জমা। অন্য রায়াতের ভিতরে 70 বছর, অন্য রায়াতের ভিতরে 80 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় জমা হয়। কারণ কি? বান্দা বান্দি যখন আমার মালিকের মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা করে, তখন ওই বান্দা বান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। মাখলুকাতে কার পরিচয় আসে? জোরে বলেন, কার পরিচয়? এই মুরাকাবা করতে যাইয়েই এক আল্লাহর বান্দা বলতেছেন, বর্গেদা রাখতা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতরি মারে পাতে হেরদেগার। হে আমার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই,
আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি সূর্যের দিকে তাকাই, সূর্য দেখি না, আমি দেখি তোমাকে। আমি ফুলের দিকে তাকাই, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। কথা বলে না? জোরে বলেন কথা, ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, শোনেন, এই বুঝার জন্যই মানুষের সুরাত আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। বলেন, মানুষের সুরাত আকৃতি হইলি মানুষ হওয়া। আবার বলেন, মানুষের সুরাত আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। এই যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায়, কবি এক কথায় বুঝতে যে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমদ বুদু জেহেল হাম এক সাবুদে। আবু জাহিলের নাম শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো শুনতেই থাকে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক কয়টা? আসতে কয়? আবু জাহিলের চক্ষু আল্লাহর হাবিবের হাত মুবারক, আবু জাহিলের হাত পায়ের দিক থেকে পার্থক্য না? ঠিক একই ধরনের, কোনো সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই। আবু জাহিলের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, গজব আল্লাহর পড়ছে আরো হরু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। দেখতে অঙ্গ প্রত্যঙ্গে সূরাতে কোনো পার্থক্য নাই, কিন্তু বাজার একজনের নাম শুনলে ঘৃণা সূচক শব্দ, আর একজনের নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। তাইলে দুই মানুষের ভিতরে পার্থক্য একটু আসতে কর আছে না নাই? শোনেন, সংক্ষেপ আর একটু বসবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? প্রথম বয়সে তিনি কাফেরের অন্তর্ভুক্ত ছিল না? কত বড় কট্টর কাফের। কাফেরদের মিটিং হতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারবে, নাউজুবিল্লাহ, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ, কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফাই দাঁড়াই গেছে, আমি পারবো। কাফেররা দেখলো যে এই ব্যক্তি দাঁড়াইছে, পারবে, আস্থা আছে না একটা। কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিয়ে আসবে, আর ওরা দেখে সেটা কি আনন্দ ফুর্তি করবে না? আপনারা জানেন মাঝখানে কি ঘটনা হয়েছে? অল্প সময়ের ব্যবধান। ওই তরবারি নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে রাজপথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাস্তা নামছে কি নামে না? আচ্ছা, একটু আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চক্ষু ছিল 2টা, আর এখন ইসলামের পক্ষে যখন নামছে এখন চক্ষু 4টা। হ্যাঁ, আগে আসলে 2টা, এখন 4-5টা হাত হয়েছে না? একই আছে, কোনো পার্থক্য? তাহলে কি পার্থক্য হইল বলেন? যে একটা জায়গায় পার্থক্য হয়েছে, আসতে কয়, ঠিক না? ঠিক। এই পার্থক্যটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা, ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, আমি যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। খুশি না বেজা? মাশাআল্লাহ। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, এক শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছে? আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এর ফলেই বলে বাল হুম আযাব, আর এক শ্রেণী মানুষ এর চেয়েও খারাপ। এরপর আল্লাহ অন্য আয়াতে বলেন শাররুল বারিয়া, এক শ্রেণী মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এক আয়াতে পাইলাম মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, অন্য আয়াতে পাইলাম সবচেয়ে নিকৃষ্ট। এখন এই মানুষ কিসে সম্মানিত হয়, কিসে নিকৃষ্ট হয়, এইটা বোঝা লাগবে না? এইটা বুঝতে ভালো মানুষ এই কবরে যাওয়া লাগবে না? ধরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। মানুষ ভালো মন্দ এইটা নির্ভর করে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর দেওয়া একটা কুদরতি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। কথা